সঙ্গে একটা সভ্যতা আত্মীয়তা তৈরি হয়ে আছে। সেটার জন্য যখন ডাকবে তখনই না আসতে পারলেও নিশ্চয়ই চেষ্টা করব, কারণ আমাদের প্রচুর টাফ শিডিউলের মধ্যে থাকি। সারাদিন 1000 ফোন রিসিভ করতে হবে, এত গোটা সারা রাজ্যে কুচবিহার থেকে কাকদ্বীপ, এছাড়াও রাজ্যের বাইরের লোকের ফোন ধরতে হয়। ইন্টারন্যাশনাল কল আসে, দুবাই থেকে শুরু করে কানাডা, লন্ডন, বাংলাদেশ, সব জায়গা থেকেও ফোন আসে। কাজেই আমার সব থেকে ব্যস্ততম শিডিউল। রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন সবসময় ব্যস্ত থাকে, আমি একজন ক্ষুদ্র বিধায়ক হয়েও সকলের দোয়ায় আশীর্বাদে আমি কিন্তু সবসময় ব্যস্ততম জীবনযাপন করি। মুসলিম সমাজ একটা আকাঙ্ক্ষায় আছে, আপনি উদ্যোক্তা হচ্ছেন বাবরি মসজিদের, সেই বাবরি মসজিদের কাজ কতটা এগোল এটা এলাকাবাসী জানতে চাই। কালকে আসুন, কাল বাবরি মসজিদের মূল 17.5 ফুট নিচে আন্ডারগ্রাউন্ড থেকে ঢালাই কাল থেকে শুরু হবে। কাল সকাল 8টাতে আমি বাবরি মসজিদের কাছে থাকবো। আপনাদের ইনভাইট থাকলো, দেখতে আসবেন। যে অনেকেই অনেক অপপ্রচার করছে, কেউ বলছে বাবরি মসজিদ হবে না, বিজেপি ক্ষমতায় এসছে, করতে দেবে না। আমি কারো বাপের টাকায় বাবরি মসজিদ করছি না, মুসলমানদের আর্থিক সাহায্যে, এবং আমি সেখানে আমার ট্রাস্ট সেটা উদ্যোগ গ্রহণ করেছে। আমার এই ট্রাস্ট, আমি যতক্ষণ বেঁচে আছি এই ট্রাস্টের সর্বময় কর্তা হিসেবে আমি আমার মসজিদ 3 বছর টাইম ধরেছিলাম, 3 বছরও নেব না, 2 বছরের মধ্যে 2028 সালের মধ্যে 1.5 লক্ষ মানুষ নামাজ পড়তে পারবে। 50,000 আন্ডারগ্রাউন্ডে 50,000, মেন গ্রাউন্ডে 50,000, আর সেকেন্ড ফ্লোর অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ধরলে 3rd ফ্লোরের মসজিদ হচ্ছে। একটা ফ্লোরে 50,000 করে মানুষ নামাজ পড়তে পারে। কাজেই 56 কোটি টাকার বাজেট, সেই মসজিদ হচ্ছে, কোনো শক্তি নাই মসজিদ বন্ধ। আচ্ছা, এই মহরম উপলক্ষে ভরতপুরবাসীকে কি বলবেন? এটাই বলবো, সম্পৃক্তি বজায় রাখতে। এবং এই সরকার অনেক চমকি ধুমকি দিচ্ছে যে নরম করা যাবে না, শান্তিপূর্ণভাবে মহরম পালন করবে। ঠিক আছে, ধন্যবাদ। عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله والنور وكتاب مبين. يا نبي السلام، يا رسول، يا حبيب